এই যা আবার খানিকটা ছিঁড়ে গেল, ছুতেই ছিঁড়ে রিপু করবো। এই একই জামা পরে কবছর কাটিয়ে দিলে, আরো যে কবছর দেখতে হবে কে জানে। তবু যদি চারটে পেট ভরে খেতে দিত, এই তাও কেমন। সকালে মনির খান চারটে ভাত আর আমি খাই ফ্যানটুকু। রাতে রাতে উনি হাঁড়ি চাটেন আর আমি তার উপর শ্রবণ শক্তি কি প্রখর। এই সেদিন বাড়িওয়ালা কি না বললে, এই দেখুন। আপনি চোখ লেগে গেছিল এদিকে কি মনে হয়? অনেক দিনের ভাড়া বাকি, ঢের টাকা। আজকে আপনার বাড়ি আবার নেমন্তন্ন? ভালো ভালো ভালো, বেশ ভালো। আর বলে যা নেমন্তন্ন করতে যাবো কেন? আমার কি বেনে আছে? হ্যাঁ, ঘাটের মারা বরকে নিয়ে চলে পুরো মরে যাচ্ছি। আর শুনুন, এইভাবে ভাড়া ফেলে রাখলে চলবে না, আমি বলে দিলুম। ও চাকরটাকেও নিয়ে যেতে হবে? তা ভালো, আজকে আমার পয়সাটা বেঁচে যাবে। সেও তো বেটা অনেককাল ভালো মন্দ কিছু খায়নি। ভালো 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 নিয়ে যাবো কোনে, ভালো। আচ্ছা তাহলে তুমি পড়া গেল তো। শুনুন, এইভাবে ভাড়া ফেলে রাখলে কিন্তু চলবে না। এই শেষবারের মতো আমি বলে দিচ্ছি, হয় ভাড়া দিন, না হয় এই বাসা খালি করে চলে যান। হ্যাঁ, সবাই ভাড়া দিয়ে দিয়েছে, কেবল আপনি, আপনার থেকে 3 বছরে কোনো ভাড়া পেলেন না। হ্যাঁ, এই দেখুন দেখুন, ভালো করে দেখেন, সবার ভাড়া দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনারই দেওয়া হয়নি, আমি বলে দিলুম। হ্যাঁ, দেখলেন দেখলেন তো, এই বড় লোক হতে গেলে মনে হয় আমার মনিবের মতনই ভালো, কিন্তু এনার সঙ্গে থেকে বড় লোক হওয়ার কায়দাটা শেখা হবে। বড় লোক আর হওয়া হবে রাখবার সময় কত কথাই না কয়েছিল, কিন্তু 3 বছরে একটি টাকাও মাইনে দিলে না। তবে হ্যাঁ, এই আর যদি মাইনে না দেন, ওনার কাজ আমি করছি না, বলে দিলুম। চাকরটা জামা নিয়ে কত কি না বলে গেল, ভেবেছে আমি বুঝি সত্যি কালা। ওরে, আমার মতো যদি কানে শুনতে পারতিস, তাহলে তো আর চাকরি করে খেতে হতো না। আমি যা করে খাই তাই করে খেতে পারতিস। ওরে, এই বাইরে বসে ঘরে কজন আছে, কজন জেগে আছে, কজন ঘুমুচ্ছে, দাওয়ায় কান পেতে সব বুঝেনি। কোথায় সিন্ধুকের ভেতর আরশোলা কর কর করছে, বাইরে বসে সব বুঝেনি। কানে শুনি বাপু হে, কানে শোনাটাই তো বড় কথা নয়, কানে না শুনলে তার যে কত সুবিধা আছে সে তো আর তুমি বুঝবে না। সেদিন বাড়িওয়ালি ওই নচ্ছার বেটি এসে টাকা আদায় করতো। কানে না শোনার সুবিধা দেখো, পাওনাদারদের টাকা দিতে হয় না, বাড়ি ভাড়া সেও দিতে হয় না, আর চাকরের মাইনে তাও দিতে হয় না। আবার বসে কে আবার এসে পড়বে। ও মশাই, 3 বছরের ভাড়া বাকি, ভাড়া দিন, নালে এই কাজ আপনার রইল। ডাকওয়ালা চিঠি কই দেখি দেখি। দেখলেন তো, ডাকওয়ালাই বটে। তবে এইবার একটা ফোন দিয়ে এটেছি,
এই সব কিছু লিখে নিয়ে এসেছি। এই ও বাবা, এটা আমার ফোন লিখেছে। কি আছে? প্রিয় মনি, আপনি কানে শুনেন না কিন্তু পড়িতে তো পারেন। একটা আমার 3 বছরের সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে বিদায় দিতে আজ্ঞা হয় সেই কেনারাম চাকর। ও তাই তো, হ্যাঁ, তোমাকে তো কিছুই টাকা পয়সা দেওয়া হয়নি, আর রাগবার সময় তো সেরকম কোনো কথাবার্তাও হয়নি, আর কাজকর্মের যা ছিরি তোমার তাতে তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে 3 বছরের এই 3টে টাকা হয়, এই নাও, আর বিদায় হও। ওই মুখ আর কোনোদিন দেখা যাও, দূর আগে। টাকাটা কি করে জোগাড় করি? মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে, যাইকে। এই বড় লোক ভোলাম আর 3 বছরের মাইনে। এই 1 2 3। ও ভাই, তোর যে ভারী কুর্তি। কেউ দেখে তেমন হচ্ছে যাত্রা করে, তাহলে গরিবরা কি হবে? এই দাঁড়াও, চশমাটা বার করে নি। কেন, চোখে কম দেখো বুঝি? কম দেখতে হবে কারণ আমি বড় লোক হয়েছি, তাই গরিব মানুষ চট করে চোখে পড়ে না। তা এত বড় লোক কি করে বলি ভাই? এই 3 বছরের মাইনে দেখবে, এই দেখ, এই 2 আর এই 3। তোর তো প্রচুর টাকা, এর বড় লোক, আমায় কিছু দে না ভাই। নিবি? আচ্ছা নে, আমাকে ভগবান খেতে খাওয়া শক্তি দিচ্ছে, ও খেতে নেব। তুই তো ভাই বেশ লোক, তোর মনটা খুবই খোলা। আমি ঈশ্বরের দূত, ভালো লোক দেখলে পুরস্কার দেয়। তুই কি চাস বল? তোর ব্যবহারে খুব খুশি হয়েছি। আমি ঈশ্বরের, তাহলে তো আমি বড়ই বেয়াদবি করে ফেলেছি আপনার। আরে তোর কিচ্ছুই ভয় নেই, তুই আমাকে তুমি যা খুশি বলতে পারিস। এখন তুই কি নিবি বল? দেবেন যদি এমন একখানা বাজনা দিন, যেই শুনবে সেই যেন তিরিং তিরিং করে নাচে। আচ্ছা, তবে এই নে। আচ্ছা, এইটা হলে আমাকে নাচতে হবে না তো? আরে না, সে ভয় তোর নেই, এখন যা তুই কর। আচ্ছা, কত ছাড়া, কত ভাগা, তুই তো আমাকেই কাছে ছাড়লি। কেন দাদা, তুমি তো বললে ফুর্তি করতে। আমি যাই, তারপর তুই। আচ্ছা ঠিক আছে।
ওটার ধারে যেন ফেলে গেলাম। ওই বেটা, পুলিশ বেটা এমন ধরে তাড়া করলো, ধরে ফেলেছিল আর কি। চেনে না তো, বেচুরা আমাকে চেনে না। তো ঠাইতে ফেললুম। বাবা গো, কি কাঁটা রে, কি জায়গায় বাবু মনে হয় কাঁটা বনে এক গাছ বাজিয়ে নি, পুরোনো মনে বটে। আমি আপনার পুরনো চাকর কেনারাম, মাইনে চুকিয়ে দিয়েছেন বলে আপনার মতন মুলিকে কি ভুলতে পারি? নিষ্কৃতি দে বাবা। আপনার মতন মুড়িটা হলে গুনে কে বুঝে। তবে দেখছি আমার এই বাজনার আওয়াজ শুনে আপনার কানের ফাটাটাও ছিঁড়ে গেল। তবে যদি এই কানের বেরাম ফিরে আসে আমায় খবর দেবে, এই বাজনা বাজিয়ে ঠিক করে দিয়ে যাবো। হতভাগা, পাজি, নচ্ছার, ছুঁচো, বেটাকে মজা দেখাচ্ছি। চোরে আমার সর্বস্ব নিয়ে গেল। তোমার আবার কি হয়েছে? হ্যাঁ, সব টাকা পয়সা তুলে নিয়ে গেছে হুজুর। আমার সর্বশান্ত হয়ে গেছি হুজুর। এই বেটা পুলিশ একটা চোর ধরতে পারে না, আর পারবেই বা কি করে? এই তো ঝাঁটাকাতির মতো চ্যাপ, এই চ্যাপ নিয়ে কি চোর ধরতে পারা যায়? দেখছেন তো হুজুর, উনি আমাকে কি বলছে? আমার চেহারাটা কি সত্যি ঝেটার কাটির মতো নাকি? থাক থাক, তোমার এই চেহারা নিয়ে আর বড়াই করতে হবে না। এখন চুপ করে দাঁড়াও দেখি। তোমার আবার কি আমাকে মেরে ধরে আমার সর্বস্ব কিনে নিয়েছে। বেটাকে আমি 3 বছর খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, আর এই মহিলাম দিলে ওই বেটা রাস্তার ধারে বাজনা বাজিয়ে বেড়ে, ওকে দেখলেই চিনতে পারবেন হুজুর। এক্ষুনি কাউকে পাঠান। আমাকে মেরে ধরে আমার সব কিনে নিয়েছে হুজুর। বেটাকে আচ্ছা করে চুপ চুপ চুপ। তুমি একে সব মেরে ধরে সব কেড়ে নিয়েছো? এ কি হুজুর, উনি যে আমার বাজনার আওয়াজ শুনে এই 1 কোটি টাকা পুরস্কার দিলে, আমি যথার্থ বলছি। ও যা চেহারা দেখছি, ও যে তোমার বাজনা শুনে এতগুলো টাকা দিতে পারে কিন্তু বিশ্বাসই হচ্ছে না। তার উপরে ওর গায়ে তো অনেক দাগ দেখছি, এতে প্রমাণ হচ্ছে তুমি ওকে মারধর করে সব কেড়ে নিয়েছো। এটা তো ডাকাতি। আরে ডাকাতির শাস্তি হলো ফাঁসি। হ্যাঁ, তোমার ফাঁসি হবে, তোমার ফাঁসি হবে। আর তুমি যা ইচ্ছা, তোমার শেষ ইচ্ছা তুমি এখন বলে ফেলো, বলে ফেলো। তা হুজুর তেমন কোনো ইচ্ছা নেই, তবে হ্যাঁ
এই শেষবারের মধ্যে এই বাজনাটা একবার বাজাতে দিন। সর্বনাশ হলো! ওই কাজটি করতে দেবেন না হুজুর। আরে তোমার কি আর কোনো ইচ্ছে নেই বাবা? আগে না হুজুর, আর কোনো ইচ্ছা নেই। মহা মুশকিলে পড়া গেলে, কি অদ্ভুত ইচ্ছে। ঠিক আছে, কি আর করে যাবে, বাজাও বাজাও, বাজাও, জীবন গেল, কি বাজনা? হুজুর, পেঁচু বাবুকে সত্যিটা বলতে হুকুম দিন, না হলে এই বাজনা আবার বললাম। সত্যি কথা বলবি, এক্ষুনি বল, বল। আর বাজিও না গো, আমি সত্যি কথা বলছি। ওই টাকা আমি ওকে দিয়েছি। ওকে, দিয়েছি। তুই এত জোরে আছিস কোথায় বল, কি বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। বলবেন না বাজনা ধরলু? সেদিন ওই ভদ্রমহিলার বাড়িতে চুরি আমি করেছিল। এই ধর্মের কল বাতাসে নড়ে, দেখলেন তো পেঁচু বাবু? এত বড় সাহস! এই, এই, একে 25টা বেড মারো। দেখলেন তো, একেই বলে যেমন কর্ম তেমন ফল। নমস্কার।